জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। সকলে ভালো আছেন, আশা করছি নারায়ণের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদেরকে। আপনারা পুরো ভিডিওটা কিন্তু সঙ্গে থাকবেন। আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। কয়েকটা টোটকার কথা বলবো। আমাদের এই যে জীবনে এত ঝুট ঝামেলা, অশান্তি, তারপরে অভাব, টাকা পয়সার অভাবের জন্য দারিদ্রতা চলে আসে সংসারে। এই সমস্ত কিছু হাত থেকে আপনারা বাঁচতে পারবেন এই টোটকাগুলোর মধ্যে যদি একটাও টোটকা আপনারা সঠিকভাবে করতে পারেন। যে টোটকাগুলো বলে যাচ্ছি পরপর, প্রথম কথাই যেটা বলবো, আপনাদের প্রথম সন্তানের দাঁত যদি ভেঙে যায়, প্রথম সন্তানের প্রথম দাঁত যখন ভাঙবে, সেই দাঁতটা কোথাও ফেলে দেবেন না। এই দাঁতটা যদি একটা ছোট্ট রূপোর বাক্স বানিয়ে নিতে পারেন, আর ওই রূপোর বাক্সর মধ্যে, ছোট্ট রূপোর বাক্স, একটা ছোট্ট দাঁত রাখার জন্য যতটুকু বাক্স প্রয়োজন ঠিক ততটুকুই বাক্স একটা স্বর্ণকারের দোকানে গিয়ে অর্ডার দিয়ে বানিয়ে নেবেন। বানিয়ে নিয়ে ওর মধ্যে দাঁতটা রেখে, আপনাদের যেখানে টাকা পয়সা থাকে, আলমারি, সিন্দুক, যার যেমন ব্যবস্থা আছে, সেখানে বাক্স হতে পারে সেটা, সেখানে আপনারা ওই রূপোর বাক্সর ভিতরে যে দাঁতটা রাখলেন ওই বাক্সটা সেখানে রেখে দিন। কিছুদিন পর ওইটা কিন্তু ওইভাবেই রেখে দেবেন আপনারা। ওখানে কিন্তু হাত দেবেন না, যেন সবসময় খুলে দেখতে যাবেন না, সবসময় ওইভাবেই রেখে দেবেন। কিছুদিন পর দেখবেন আপনাদের জীবনে অনেক সচ্ছলতা এসে গেছে। আপনাদের জীবনে ঝুট ঝামেলা, অশান্তি যেগুলো হচ্ছিল, ঝগড়া মারামারি, রাগারাগি, কাটাকাটি, এগুলো দেখবেন কমে যাচ্ছে আস্তে আস্তে। আর দারিদ্রতাও যে আপনাদেরকে ঘিরে ধরছিল, সেটাও দেখবেন আস্তে আস্তে কেটে যাচ্ছে। আপনারা টাকা পয়সার মুখ দেখতে পাবেন। এরপর যে কথাটা বলবো, প্রদীপ তো তুলো দিয়ে জ্বালান, তুলোর সলতে করে জ্বালান। প্রদীপে যদি মৌলি সুতোকে পাক দিয়ে প্রদীপে সলতে করুন, সলতে করে ওই প্রদীপ ঠাকুরের কাছে দেখান, ঠাকুরের কাছে প্রজ্বলিত করুন। দেখবেন আপনাদের জীবনে সুদিন আসবে। এরপরে যেটা বলবো, দারিদ্রতা আসার জন্য আমাদের জীবনে কিন্তু অনেক রকমই ভাবেই আমরা দায়ী থাকি। তো সেই রকম আমরা জানি না যে আমাদের জীবনে কিভাবে, কোথা দিয়ে দারিদ্রতা চলে আসে। এত টাকা পয়সা আছে সিন্ধুকে, বাক্সর মধ্যে এত টাকা পয়সা আছে, এত ব্যাংক ব্যালেন্স আছে, তারপরও দেখা যায় কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে সমস্ত জলের মতো বেরিয়ে যাচ্ছে, জলের মতো শেষ হয়ে যাচ্ছে। এর হাত থেকে রেহাই পাওয়ার জন্য এই যে টোটকাগুলো বলছি, আপনারা ভালো করে মন দিয়ে শুনুন টোটকাগুলো। এই টোটকাগুলো যদি করতে পারেন আপনারা, আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। আপনারা যদি আপনাদের বাড়িতে কখনো কারোর অসুখ লেগেই থাকে, অসুখ সারতেই চায় না, তারপরে কুনজরে পড়তে হয় বারবার, বাড়ির মানুষজনেদেরকে বারবার কুনজরে পড়তে হচ্ছে, বা কোনো আপনাদের শত্রু আছে, হয়তো জ্ঞাতি শত্রু বা এমনি কোনো শত্রু আছে, তারা হয়তো ক্ষতি করার চেষ্টা করছে, সেগুলোও দেখবেন করতে পারবে না। কি করবেন জানেন? প্রতিদিন ঘুম থেকে উঠেই বাসি মুখে, বাসি কাপড়ে সদর দরজার সামনে জল ঢেলে ধুয়ে দেবেন, ঝাঁটা দিয়ে দেবেন। দেখবেন আপনাদের এই সমস্ত দোষ কেটে যাচ্ছে। অনেক ভালোভাবে সুখের সঙ্গে দিন কাটাতে পারবেন। এরপরে যেটা বলবো, ভোর 4টে থেকে 6টার মধ্যে যদি আপনারা পুজো সেরে নিতে পারেন, স্নান সেরে, বাড়ির সমস্ত কাজকর্ম সেরে, স্নান সেরে যদি পুজো করে নিতে পারেন, ওই ভোর 4টে থেকে 6টা, এই টাইমটা হচ্ছে লক্ষ্মী নারায়ণের সময়। এই লক্ষ্মী নারায়ণ এই সময় জাগ্রত থাকেন। লক্ষ্মী নারায়ণের পুজো যদি আপনারা ভোর 4টে থেকে 6টার মধ্যে সেরে ফেলতে পারেন, আপনাদের জীবন ভীষণভাবে মঙ্গল হবে। আপনাদের সমস্ত অভাব ঘুচে যাবে। আপনাদের যে কষ্টের দিনগুলো আস্তে আস্তে দেখবেন সব কেটে যাচ্ছে। আপনারা অনেক টাকা পয়সার মুখ দেখতে পারবেন এই কাজটা যদি আপনারা করতে পারেন।
যখনই কাউকে কোনো জিনিস দান করবেন, আপনারা যদি কাউকে কোনো জিনিস দান করবেন মনে হচ্ছে এই জিনিসটা আমি দান করব কাউকে, আপনার বাড়ির সদর দরজার মানে প্রধান দরজার সামনে দাঁড়িয়ে সেইখান থেকে দান করুন তাকে। তাহলে জানবেন ভীষণ শুভ হয়, ভীষণ ভালো হয়। এটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন যখনই দান করবেন। আপনার প্রধান যে দরজা আছে সেই দরজার সামনে দাঁড়িয়ে আপনি তাকে দান করুন, কিছু দেন। তাকে ডাকবেন ওখানে আপনার বাড়ির সামনে বা প্রধান দরজার সামনে ডাকবেন, ডেকে কাউকে দেবার কিছু ইচ্ছা হলে তাকে ডাকবেন, ডেকে সেইখান থেকে দাঁড়িয়ে দান করবেন। তাহলে বেশি শুভ হয়, বেশি মঙ্গল হয়। বাড়িতে যদি সবসময় ঝগড়া অশান্তি বিবাদ লেগেই থাকে, সবসময় এমনকি মারামারির পর্যায়ে পৌঁছে যায়, একটা কাজ করুন, লবণ জল দিয়ে সপ্তাহে একদিন করে ঘর মুছুন। জলে লবণ গুলবেন, লবণ গুলে সপ্তাহে একদিন করে ঘর মুছবেন। সেইটা খেয়াল রাখবেন যেন বৃহস্পতিবার দিন না হয়। বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন সপ্তাহের মধ্যে একটা দিন লবণ জল দিয়ে ঘর মুছতে হবে। তবে একদিন মুছলে হবে না, এরকম প্রতি সপ্তাহে একদিন একদিন করে অন্তত আপনাদেরকে 7টা সপ্তাহ করতেই হবে, পরপর করে যেতে হবে। আর যদি 12 মাস করে যেতে পারেন আরো ভালো। এটা একবার করে দেখুন, আপনাদের দেখবেন এই যে জিনিসগুলো আমি বললাম, ঝগড়া অশান্তি বিবাদ এমনকি মারামারির পর্যায়ে যেটা পৌঁছে যাচ্ছে সেটাও কিন্তু আর হবে না। তো এরকমই আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য, জানার জন্য, অনেক কিছু শেখার জন্য, জানার জন্য আমি আপনাদের সামনে আরো অনেক কিছু ভিডিও তুলে ধরবো। আমি আগামী দিনে নিয়ে আসছি, আপনারা সঙ্গে থাকবেন। আপনারা আশা করছি ভীষণভাবে উপকৃত হবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তাহলে সকলে অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন, এই শুভকামনা ভগবান নারায়ণের কাছে করছি, জানাচ্ছি ভগবান নারায়ণকে। আসছি আজকে।